কাকা, এই গ্রামের শেষ প্রান্তে যে ডিসপেন্সারি আছে সেটা কি এখনো চালু আছে? হ্যাঁ বাবা, ডিসপেন্সারি তো আছে, তবে কেবল দিনে চালু থাকে। রাত্রে কেউ সেখানে যেতে চায় না। কেন, রাতে কি কোনো সমস্যা হয়? তুমি নতুন এসেছো, তাই জানো না। গ্রামের লোকেরা বলা বলি করে রাত গভীর হলে ওখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। অনেকেই গেছেন, কিন্তু কেউই ফিরে আসেননি। করিম কাকা হয়তো ভালো মানুষ, তবে ডিসপেন্সারিটা খুব অশুভ। অশুভ মানে কি হয় সেখানে? রাতে ওখানে যাওয়া মানে নিজের জীবনের ঝুঁকি নেওয়া। সেখান থেকে ভৌতিক আওয়াজ আসে, মাঝে মাঝে বাতাসে চিৎকার শোনা যায়। তোমাকে বলছি শোনো, রাতের বেলা ওই ডিসপেন্সারির ধারে কাছে যাওয়া ঠিক হবে না। সত্যি কি এখানে কিছু আছে? না, ভয় পেলে চলবে না। আমাকে এগিয়ে যেতেই হবে, করিম কাকার সাথে দেখা করতেই হবে। করিম কাকা, আপনি এখানে একা বসে আছেন, তাও আবার এত রাতে? রাত বলিস কেন? আমি তো দিনের আলোয় কাজ করি। তুই কেন এখানে এসেছিস? কিন্তু কিন্তু এখন তো রাত। রাত নাকি এটা তোর চোখের ভুল? এখানে দিন বা রাতের কোনো পার্থক্য নেই। ডিসপেন্সারিতে সব কিছু একরকম। করিম কাকা, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। আপনি কি সত্যি করিম কাকা? অস্বাভাবিক? হ্যাঁ, হয়তো তাই। কিন্তু তুই কি জানিস এখানে যারা এসেছে তারা কেন আর ফিরে যায়নি? কেন, কি হয়েছে তাদের? যারা এখানে এসেছিল তারা আমার রোগী হয়ে গেছে, আর যারা রোগী হয়ে যায় তারা আর ফেরে না। তুইও এবার আমার কাছে এখানেই থাকবি। ইমরান, তুই ভেতরে কেন গেলি? দরজা খোলা, ভেতর থেকে এক্ষুনি বাইরে বেরিয়ে আয়। চাচা, ওখানে ওখানে করিম কাকা। সে করিম কাকা নয়, সে একটা দানব। হ্যাঁ জানি, করিম কাকা আজ আর এই পৃথিবীতে নেই, কিন্তু তার ডিসপেন্সারি এখনো জেগে আছে। যা দেখেছিস তা ভুলে যা, এখান থেকে পালিয়ে যা। এটা কি? করিম কাকার ডিসপেন্সারি থেকে কান্নার আওয়াজ আসছে। হ্যাঁ, এটা সেই সব মানুষের কান্না যারা করিম কাকার ডিসপেন্সারিতে হারিয়ে গেছে। ওরা কি কোনোদিন মুক্তি পাবে না? এইভাবে ডিসপেন্সারিতে বন্দী হয়ে থাকবে? না ইমরান, ওদের মুক্তি দিতে হবে। অনেক হয়েছে, আর না, এবার এই আতঙ্কের শেষ করতেই হবে। তোমরা শুনেছ তো, কাল রাতে ডিসপেন্সারির কাছ থেকে আবার সেই কণ্ঠস্বর শোনা গেছে। এইবারও কি কেউ হারিয়ে গেল? না, এইবার আর কেউ হারিয়ে যায়নি। কেউ কি ভেতরে ঢুকেছিল? করিম কাকার আত্মা কি সত্যি ওখানে আছে? ইমরান আর রহিম চাচা কাল রাতে গেছিল, কিন্তু ফিরে এসেছে। এত সাহস পেল কোথায় ভাই? করিম কাকার ডিসপেন্সারির ভেতরে যে ভয়াবহ জিনিস ঢুকিয়ে আছে সেটা মোকাবিলা করা কোনো সাধারণ মানুষের কাজ নয়। করিম কাকার ডিসপেন্সারিতে কোনোদিন ভালো কিছু ঘটেনি। যারা সেখানে যায় তাদের আর কেউ খুঁজে পায় না। সত্যি, করিম কাকা তো কোনোদিনই শান্তিতে ছিল না। মৃত্যুর পরও তার আত্মা শান্তি পায়নি। ইমরান আর রহিম চাচার সত্যি সাহস আছে। আল্লাহ মেহেরবান, ওরা বেঁচে থাকুক। চাচা, আমার মনে হয় না
আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো। ভয় পাস না ইমরান, আল্লাহ আমাদের সাহায্য করবেন। কিন্তু আমাদের প্রথমে জানতে হবে করিম কাকার সাথে আসলে কি ঘটেছিল। চাচা, এই বইটা দেখো। হ্যাঁ, কিন্তু এটা কি করিম কাকার? এই লেখাগুলো কি তুমি পড়তে পারছো চাচা? হ্যাঁ, এটা করিম কাকার নিজের হাতের লেখা। সে লিখেছে, যারা এখানে এসে চিকিৎসা নিয়েছে তারা আর কখনো বাঁচতে পারেনি। আমি তাদের কষ্ট দেখতে পারিনি, কিন্তু আমার নিজের আত্মা মুক্তি পায়নি। আমি আমার রোগীদের প্রেতাত্মা দিয়ে চিকিৎসা করেছি, সেই অপরাধের জন্য আমি শাস্তি পাচ্ছি। আর কেউ এখানে এলে সেই প্রেতাত্মারা তাদের ছিঁড়ে খাবে। চাচা, আমরা কি এখান থেকে আর বের হতে পারবো না? ইমরান, আমাদের প্রথমে জানতে হবে করিম কাকার কি পরিকল্পনা ছিল। তারই ডিসপেন্সারিতে কেমন অশুভ শক্তি আছে সেটা বুঝে নিতে হবে। তোরা কি আমার ডিসপেন্সারি থেকে জীবিত ফিরে যেতে পারবি? এখানে এসে কেউ বাঁচে না। চাচা, আমরা কি এবার বের হব? না ইমরান, আমরা করিম কাকার অভিশাপ শেষ করতে এসেছি, এখান থেকে ফিরে যাব না। এখানে এসে কেউ বাঁচে না, বুঝলি? আমি জানি তোর আত্মা মুক্তি চাই করিম, কিন্তু এই ডিসপেন্সারি বন্ধ করতে হবে। চাচা, আমরা কি এবার বের হব? এ ঘর ভেঙে পড়বে। একদম শেষ মুহূর্তে এসেও আমরা ছাড়বো না। আমাদের করিম কাকার আত্মাকে মুক্ত করতে হবে। চল ইমরান, শেষ মুহূর্তে এসে ভয় পাস না। চাচা, এই বাক্সটা কি খুলতে হবে? এটা খুললে কোনো বিপদ হবে না তো? ইমরান, আমাদের এত ভয় পেলে চলবে না। এটাই হয়তো করিম কাকার অভিশাপের বল। যদি আমরা এই বাক্সটা খুলতে পারি, হয়তো করিম কাকার আত্মা মুক্তি পাবে। তবে সাবধান, এতে হয়তো কোনো ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। চাচা, এটা খুললে আমাদের কি হবে? যা হওয়ার হবে ইমরান, আমাদের করিম কাকার আত্মাকে মুক্ত করতেই হবে। তোরা কেন আমার ডিসপেন্সারিতে এসব খুঁজতে এলি? এখানে আসলে কেউ ফিরে যায় না, জানিস না তোরা? তোর আত্মা মুক্তি চাই করিম, আমরা তোর আত্মাকে শেষ করতে এসেছি। এই ডিসপেন্সারি বন্ধ করতে হবে। তুমি আমাদের ক্ষতি করতে পারবে না করিম কাকা, আল্লাহ আমাদের সাথে আছেন। তোরা আমাকে মুক্ত করেছিস, কিন্তু এই ডিসপেন্সারি এটা কখনো মুক্ত হবে না। যতদিন পর্যন্ত কেউ আমার মতোই ভুল পথে হাঁটবে, ততদিন এই ডিসপেন্সারিও থাকবে। অবশেষে করিমের আত্মা মুক্তি পেল। এখন আমাদের এখান থেকে বের হতে হবে ইমরান। হ্যাঁ চাচা, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। ওরা বেঁচে আছে, আল্লাহ মেহেরবান। ওরা করিম কাকার অভিশাপ থেকে বেঁচে ফিরে এসেছে। এই ডিসপেন্সারিকে ত্যাগ করতে হবে সবাইকে। করিম কাকার আত্মা মুক্তি পেয়েছে, তবে তার অভিশাপ এখনো এখানে রয়ে গেছে। কেউ এখানে আসলে তাকে তার পাপের ফল ভোগ করতে হবে। আমরা আর কোনোদিন করিম কাকার ডিসপেন্সারির দিকে তাকাবো না।